সজল জানাবেন এখন শহীদ মিনার প্রাঙ্গণে কেমন পরিস্থিতি আপনি দেখছেন এবং আগতরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। শহীদ মিনার প্রাঙ্গণে লাখো মানুষের ঢল, অসংখ্য মানুষ আজকে শহীদ মিনার প্রাঙ্গণের মধ্যে এসেছেন। আজকে সকালের দিকে কিছুটা উপস্থিতি কম ছিল, ভোরের দিকে, কিন্তু তারপরে মোটামুটি বলা চলে মানুষের ঢল নেমেছে শহীদ মিনার প্রাঙ্গণে। আমি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল বেদি রয়েছে, বেদির ঠিক সামনে রয়েছে। আপনি দেখছেন অসংখ্য মানুষ এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে, বিশেষ করে রাজনৈতিক বিভিন্ন দলের পক্ষ থেকে অসংখ্য মানুষ আজকে এসেছেন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও, স্কুল কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোট শিক্ষার্থীরাও শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ ছুটে আসছেন। অসংখ্য মানুষের যে উপস্থিতি, সেই পুরো উপস্থিতি আসলে এসে মিলেছে শহীদ মিনারের শহীদ বেদিতে। আর শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন সাধারণ মানুষ, গোটা জাতি আজকে স্মরণ করছেন জাতির বীর সন্তানদের। আর যারা আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায়ের অগ্র সৈনিক হিসেবে সামনে ছিল, বুকের তাজা রক্ত দিয়ে যারা বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন, সেই বীর ভাষা সৈনিকদের প্রতি আজ শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। এবং আমি দেখেছি আজকে বিশেষ করে গতকাল রাতে যখন প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানিয়ে গেছেন, তারপরেই সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ, এবং সাধারণ মানুষ, রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা তারা সবাই শ্রদ্ধা জানাতে শুরু করেন। এবং তারপর থেকেই যে মানুষের স্রোত, সেটি কিন্তু সব এসে মিলেছে এই শহীদ বেদিতে। এবং অসংখ্য মানুষের যে কথা, তারা বলছেন যে বাংলা ভাষায় কথা বলার যে সুযোগ তারা পেয়েছেন, তাদের মাতৃভাষায় কথা বলার যে অধিকার আদায়ের যে লড়াই, সেখান থেকেই বাঙালির লড়াইয়ের যে চেতনা, সেটি সেখান থেকে তৈরি হয়েছে। অধিকার আদায়ের যে চেতনার যে জায়গাটি, সেটিও বাঙালির 52 ভাষা আন্দোলন থেকেই পেয়েছে বাঙালি। আর সেই কারণেই একদিকে যেমন ভাষার প্রতি তাদের দরদের জায়গাটি, অন্যভাবে ভাষার পাশাপাশি তাদের যে অন্য অধিকারের যে জায়গাগুলো, সেটিও কিন্তু তারা আদায় করতে শিখেছে এই 52 ভাষা আন্দোলনের মাধ্যমে। এই কারণে একটি প্রেরণা হিসেবে কাজ করে 52 ভাষা আন্দোলন। আর সেই প্রেরণার যে সৈনিকরা যারা বুকে তাজা রক্ত দিয়েছেন 52 ভাষা আন্দোলনের সময়, তাদের প্রতি আজ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। অসংখ্য মানুষের উপস্থিতি এবং বিভিন্ন সংগঠন, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্নভাবে ধরনের ব্যানার নিয়ে আসলে অপেক্ষা করছেন এখনো। আমি যদি বলি যে শহীদ মিনারের এই মূল বেদি থেকে একেবারে পলাশীর মোড়, অর্থাৎ যেই পথটি দিয়ে প্রবেশ করছে এই বেদি অভিমুখে, সেই প্রবেশ মুখ পর্যন্ত মানুষের ঢল, এবং বিভিন্ন ধরনের ব্যানার হাতে তারা অপেক্ষা করছেন কখন তারা এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। তবে একটি বিষয়, যে অসংখ্য মানুষ হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু বাড়তি পদক্ষেপ আগে থেকেই নেওয়া হয়েছিল, যে কারণে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক আছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে করে বলা চলে যে সুশৃঙ্খল পরিবেশ এখন পর্যন্ত চলছে। কিছুক্ষণ আগে বিএনপির সিনিয়র নেতারা এসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে গেছেন। বিএনপির পক্ষ থেকে বিএনপির যে অঙ্গ সহযোগী বিভিন্ন সংগঠন রয়েছে, তারা একের পর এক আসছেন এবং সহযোগী তারা শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বেদিতে। এর পিছনে আমি দেখছি বিভিন্ন যে অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে, বিভিন্ন বাম রাজনৈতিক দল, তারাও এসেছেন শ্রদ্ধা জানাতে সকাল থেকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং এই শহীদ মিনার প্রাঙ্গণে যেহেতু সব মানুষের চাপ এই এক জায়গায় এসে পড়েছে, সেই কারণে মূলত মানুষের যে ঢল, সেটি ঠেকাতে এখানে যারা স্বেচ্ছাসেবী আছেন তাদেরও বেশ বেগ পেতে হচ্ছে। আসলে যেটি বিষয়, যে এমন একটি দিন যেটি বাঙালিকে বাংলা ভাষায়, তার মায়ের ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছিল, আর সেই সুযোগটি পাওয়া এমন একটি শক্তির বিরুদ্ধে, পাকিস্তানের যে শক্তি, যাদের বিরুদ্ধে অস্ত্রের লড়াইয়ের বিনিময়ে 1971 সালের লড়াই, 52 ভাষা আন্দোলনের পরবর্তী ধাপ, অনেকগুলো ধাপ পেরিয়ে চূড়ান্ত বিজয় যখন বাঙালি অর্জন করেছে, তার সূতিকাগার কিংবা তার ভিত তৈরি করেছিল কিন্তু 52 ভাষা আন্দোলন। তাই বলাই যায় বাঙালির যে বাংলা ভাষা কিংবা বাঙালির যে স্বাধীনতার অস্তিত্ব, তার সূতিকাগার হচ্ছে এই 52 ভাষা আন্দোলন। আর এ কারণেই 52 ভাষা আন্দোলনে মানুষের যে আগ্রহের জায়গা, আপনি দেখছেন অসংখ্য মানুষের উপস্থিতি, এবং সেই উপস্থিতির সাথে সামাল দেওয়াটা কিছুটা কঠিন হচ্ছে। সব মিলিয়ে যে উপস্থিতি এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, সেটি আজকে সারাদিনই হয়তো থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নেমেছে, এবং সকাল থেকে যে ঢল শুরু হয়েছে সেটি আজকে সারাদিন পেরিয়ে হয়তো দুপুরের পরেও মানুষের উপস্থিতি বাড়তে থাকবে। তো
তো এই ছিল মোটামুটি আমার কাছে। আমাদের সহকর্মী মাসুদ সুমন আরেকটি প্রান্ত রয়েছেন, এই শহীদ মিনারের আরেকটি প্রান্তে অর্থাৎ পলাশী প্রান্তে রয়েছেন, যেদিক দিয়ে প্রবেশ করছেন সাধারণ মানুষ যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে চান শহীদ বেদিতে, সেখানে রয়েছেন। তার কাছে একটু জানতে চাই সেখানকার খবর। সুমন। ধন্যবাদ সজল। আপনি যেমনটি বলছিলেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে, তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। আমি যদি আপনাদের দেখাই যে আমি এখন ঠিক পলাশীর একটু ভেতরে এসেছি, সেখানে ঠিক সিগন্যালের ওই প্রান্তে কিন্তু এখনো হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। এখন এই প্রান্তে দেখছেন যে এই পাশেও কিন্তু বিভিন্ন ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন মানুষ কিন্তু তারা এখানে এসেছেন এই যে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। যেমনটি আপনারা দেখছেন এখানে কিন্তু তারা এ পাশে অপেক্ষা করছেন, দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন যে ঠিক কখন শহীদ মিনারে তারা এই 52 যে জাতির বীর সন্তান তাদেরকে শ্রদ্ধা জানাবেন সেটির অপেক্ষা করছেন। এখানে কিন্তু একটু একটু করে ঠিক যত আমরা সামনে আগাচ্ছি, শহীদ মিনারের দিকে আগাচ্ছি, তত কিন্তু ভিড় বাড়ছে। ফলে সেই জায়গা থেকে কিন্তু কিছু কিছু করে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা পরে আসছেন তাদেরকে কিন্তু অপেক্ষায় রাখা হচ্ছে এবং যখন ওই পাশ থেকে ঠিক রাখা হচ্ছে তারপর থেকে কিন্তু এ পাশ থেকে একটু একটু করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ফলে একটি শৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু এই শ্রদ্ধা জানানোর কর্মসূচিটি সম্পন্ন হচ্ছে। আপনি যেমন এই আইন শৃঙ্খলা বাহিনীর কথাটি বলছিলেন আমাদের সহকর্মী, আমি ঠিক যদি পলাশীর এই প্রান্তে আমি দেখেছি, পাশাপাশি শাহবাগে আমি দেখেছি, প্রত্যেকটি প্রান্তেই কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ট্রাফিকের ব্যবস্থাটি যদি বলি, ট্রাফিকের নিয়ন্ত্রণে বা ট্রাফিক ব্যবস্থাটি সুষ্ঠুভাবে চলার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমন পলাশীর মোড়ে আমি যেমনটি দেখেছি কিছু সময় একটু একটু করে এই মানুষদের শহীদ মিনারে আসার পথটি খুলে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু একটু পর বন্ধ করে দিয়ে আবার সেই জায়গাটি ছেড়ে দেওয়া হচ্ছে। আপনাদের বলছি যে এখানে কিন্তু বিভিন্ন বয়সের মানুষজন এসেছেন। আমরা দেখেছি ছোট ছোট শিশুদের কুলে নিয়ে বাবা মায়েরা এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে এই যে 52 যে চেতনা, 52 যে আমাদের অর্জন, সেটিকে তাদের ছোট ছোট শিশুদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, সেটি জানানোর জন্য, এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা বাড়ানোর জন্য, ছোট থেকেই তাদের প্রতি শ্রদ্ধা তৈরি করানোর জন্য কিন্তু তারা তাদের ছোট ছোট শিশুদের নিয়ে এসেছেন। তারা বলছেন, আমরা দেখেছি স্কুলের শিক্ষার্থীরা এসেছেন, তারাও বলছেন যে এই আজকে যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, পৃথিবীর সবচেয়ে মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলেছি, সেটির জন্য পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যারা জীবন দিয়েছে, রাজপথে তাজা রক্ত ঝরিয়েছে, প্রাণ ঝরিয়েছে, তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে কিন্তু এসেছেন। তারা বলছেন যে আজকের এই যে অর্জনটি, যার ফলে সারা বিশ্বে এই মাতৃভাষার যে অধিকার সেটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছে, সেই জায়গা থেকে, সেই অধিকার প্রতিষ্ঠার জায়গা থেকে সারা বিশ্বের মানুষের শ্রদ্ধা সেটি যেন শুধুমাত্র, এবং বাংলাদেশের মানুষের শ্রদ্ধা সেটি শুধুমাত্র যেন এই চেতনা শুধুমাত্র যেন একটি কিছু আয়োজনের মধ্য দিয়ে শেষ না হয়। তারা বলছেন যে বাংলা ভাষার চর্চাটি প্রত্যেকটি স্তরে ছড়িয়ে যায়। আমরা কথা বলেছি তরুণ প্রজন্মদের সাথে, তারা বলছেন যে পৃথিবীর অন্যান্য দেশেই যেমন অধিকার আদায়ের বিভিন্ন ফসল হরণ করার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে বা সংগ্রাম হয়েছে, তাদেরকে বিভিন্ন জুলুম করার প্রতিবাদে সংগ্রাম হয়েছে, তাদেরকে অবিচার করার প্রতিবাদে সংগ্রাম হয়েছে, কিন্তু মাতৃভাষার জন্য কিন্তু পৃথিবীর আর কোনো দেশে সংগ্রাম হয়নি। সেই জায়গা থেকে এই যে আমাদের যে অর্জনটি, সারা বিশ্ব যে এই যে জাতিসংঘের অধিভুক্ত সকল দেশই যে এই দিবসটিকে পালন করে, সেই জায়গা থেকে তারা বলছেন যে এটি আমাদের জন্য খুবই গৌরবের। সেই জায়গায় এখন আমাদের যেসব জায়গায় এখনো ঠিক কিছুটা দুর্বলতা রয়েছে, বাংলা ভাষার চর্চা হচ্ছে না, ঠিক যেসব জায়গায় এখনো ঠিক বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষাকে ব্যবহার করে বাংলা ভাষাকে অসম্মান করা হচ্ছে, সেটি যেন দূর হয়ে যায়। আমরা তরুণ প্রজন্মের সাথে কথা বলেছি যারা জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিল, তারা বলছে যে এই 52 শুধুমাত্র ভাষা আন্দোলন নয়, সেটি যেমন 71-এর স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা ছিল, 52 যেমন ঠিক
সেই জায়গা থেকে কিন্তু 24-এর যে আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলনে যে রাজপথে কিভাবে সংগ্রাম করতে হয়, অধিকার আদায়ের আন্দোলনে কিভাবে ফ্যাসিবাদ সহ স্বৈরাচার সহ এই দেশদ্রোহী বলি তাদেরকে বিতাড়িত করতে হয়, সেটি কিন্তু 52 থেকে তারা শিখেছেন, তারা 71 থেকে শিখেছেন। বলছেন যে আমাদের বিভিন্ন সময় দেশে যে ক্রান্তিকাল এসেছে সেটিতে উত্তরানোর জন্য অনুপ্রেরণা হিসাবে কিন্তু 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন। তারা বলছেন যে এই যে বন্দুকের নলের সামনে আরেকটি দেশের অধীনে থাকা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে 52 যে আমাদের ভাইরা যে সংগ্রামটি করেছেন, যে যুদ্ধটি করেছেন, যেভাবে জীবন দিয়েছেন, সেটি এখন পর্যন্ত কিন্তু ঠিক এই তরুণ প্রজন্ম সহ তাদের মধ্যে অনুপ্রেরণা জাগাচ্ছে। ফলে আজকে যদি আমি বলি শহীদ মিনারে যারা ফুল দিতে এসেছে প্রত্যেকের কিন্তু চাওয়া যে এই যে যারা শহীদ হয়েছেন তাদের যে চাওয়াটি ছিল, তাদের প্রতি শ্রদ্ধাটি যেন না কমে এবং বাংলাদেশের সকল জায়গায় যেন বাংলা ভাষার চর্চাটি হয়, একুশের চেতনা যেন সকল জায়গায় ছড়িয়ে পড়ে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাইফুল, আমাদের আরেক প্রান্তে, আমরা তার কাছে যাবো। সাইফুল, আপনি বলবেন যে আপনার ওখানকার চিত্রটি ঠিক কেমন? আমি বিনীতভাবে অনুরোধ করছি যাদের মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। আমি কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছি সকাল থেকেই। আমি লক্ষ্য করেছি এখানে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের ফুল দিয়ে স্মরণ করছেন মানুষ এবং তাদের সাথে আমি কথা বলেছি। প্রত্যেকে কিন্তু বলছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা সৈনিকরা তাদের নিজের জীবনের বিনিময়ে আমাদের যে মায়ের ভাষা এনেছিলেন সেজন্য তাদের কাছে তারা স্মরণ করছেন এবং বলছেন সেই মায়ের ভাষা আন্দোলনের যে অধিকারের আন্দোলন, সেই অধিকারের চেতনা ধারণ করে তারা একটি মানবিক, গণতান্ত্রিক, সাম্যভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের ন্যায্যতা থাকবে, সম অধিকার ভোগ করার ব্যবস্থা থাকবে, যেখানে ভোটের অধিকার থাকবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সেটি কিন্তু মানুষ বলছেন। আজকে এখানে বিএনপির পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ঢাকা মহানগর উত্তর বিএনপি, কেন্দ্রীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন 1952 সালে ভাষা শহীদরা যে সম অধিকারের জন্য বাংলা ভাষার, মাতৃভাষার জন্য যে আন্দোলন করেছিল, যে সংগ্রাম করেছিল, যে আত্মত্যাগ করেছিল, সেই চেতনাকে বিএনপি ধারণ করে এবং সেই চেতনায় বলিয়ান হয়েই বাংলাদেশ 1971 সালে মহান স্বাধীনতা অর্জন করেছিল। এবং তিনি বলছেন যে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা ছিল, সেটি আসলে নির্মাণ হয়নি। 24-এর জুলাই বিপ্লবে আবার নতুন করে একটি প্রত্যাশা তৈরি হয়েছে, একটি স্বপ্ন তৈরি হয়েছে। মানুষ নতুন করে ভাবছে যে নতুন বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য। তো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন নতুন যে বাস্তবতা তৈরি হচ্ছে সেই বাস্তবতাকে ধারণ করে আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, যে সরকার মানুষের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে এবং মানুষের অধিকার বাস্তবায়নের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার অবিলম্বে দরকার বলে তিনি মনে করেন। এবং তিনি আরেকটি বিষয় বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিতে হবে। সেই বিষয়ে তার অভিমত হচ্ছে যে বর্তমান যে দেশে একটি সংকট রয়েছে 5 আগস্ট পতিত ফ্যাসিস্ট সরকারের পতনের পর, সেই সংকট থেকে উত্তরণের জন্য আসলে মূলত জাতীয় নির্বাচনটি আগে দরকার। আমি এছাড়াও লক্ষ্য করেছি কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি আরও অন্যান্য যেই সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু এখানে এসে সমবেত হয়েছে। সাধারণ মানুষেরও কিন্তু ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছি। সাধারণ মানুষ সকাল থেকেই কিন্তু এখানে এসে শহীদদের স্মরণ করছেন, তাদের সাথে কথা বলেছি। সাধারণ মানুষ বলছে যে বাংলাদেশের যে একটি বর্তমানে নতুন বাস্তবতা তৈরি হয়েছে সেই বাস্তবতাকে ধারণ করে 24-এর জুলাইয়ের চেতনাকে ধারণ করে, 52-এর ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সবাইকে এগিয়ে যেতে
হবে, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে কাজ করতে হবে, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো হয়রানি থাকবে না এবং প্রত্যেকে কিন্তু একটি নাগরিক অধিকার নিয়ে বাঁচতে পারবে, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ বলছেন। আমি আজকে লক্ষ্য করেছি এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও তারা এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। ঢাকার যে অবস্থিত বিভিন্ন কলেজ এবং ঢাকার বাইরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ভাষা শহীদদের স্মরণ করছেন এবং তারা বলছেন যে 1952 সালে যে একটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটি ছিল মূলত শোষণ বঞ্চনার বিরুদ্ধে। সেই আন্দোলনটি ছিল অধিকার আদায়ের আন্দোলন এবং বিশ্বে একটি অত্যন্ত বিরল দৃষ্টান্ত যে মায়ের ভাষার জন্য জীবন দেওয়ার যে দৃষ্টান্ত, সেটি আসলে খুব কম দেশেই রয়েছে। এবং 1999 সালে ইউনেস্কো এই আমাদের যে মায়ের ভাষার যে আন্দোলন, সেটাকে কিন্তু স্বীকৃতি দেয় এবং আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। তারপর থেকে কিন্তু এটি সারা বিশ্বে এটি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হয় এবং বিশ্বের সবগুলো দেশে কিন্তু আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। এবং সেটি কিন্তু আসলে আমরা অর্জন করতে পেরেছিলাম সালাম, বরকত, রফিক, জব্বারদের আত্মত্যাগের বিনিময়ে। এবং সালাম, জব্বার, রফিক, বরকতের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্যই কিন্তু আমরা প্রত্যেকটি নাগরিক কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সামাজিক সংগঠন রয়েছে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রত্যেকেই কিন্তু এখন বর্তমান বাস্তবতা একটি নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের। কারণ গত 15 বছর বাংলাদেশে যে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, সেখানে মানুষের মৌলিক অধিকার ছিল না, সেখানে মানুষের নাগরিক অধিকার ছিল না। সেই বিষয়গুলো যাতে আগামী দিনে না হয়, আগামী দিনে যাতে প্রত্যেকটি মানুষই তাদের ন্যায়ভিত্তিক অধিকার নিয়ে বাঁচতে পারে, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ বলছেন। এবং প্রত্যেকেরই কিন্তু একটি কথা আজকে সবার যে 1952 সালের মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করতে হবে, 71 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে এবং 24-এর যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের কথা বলছেন সর্বস্তরের মানুষ। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।